নমস্কার ভিউয়ার্স, ফাইন্যান্স উইথ মলয় চ্যানেলে আপনাদের স্বাগত। আজকে আমি একটি ফ্যামিলি গ্যাদারিংসে একটা অনুষ্ঠানে এসেছি। সাদাবাবুর মেয়ের অন্নপ্রাশন। তো অনুষ্ঠান শুরুর আগে একটু ফাঁকের সময় খুঁজে আপনাদের জন্য ভিডিওটি বানাচ্ছি। আগের ভিডিওটিতে আপনারা আমাকে প্রচুর ভালোবাসা দিয়েছেন। আজকে যে ভিডিওটি আপনারা থাম্বনেল দেখে বুঝতে পারছেন যে বিষয়বস্তু কী। এই কনকলের গুরুত্ব কী? কনকলের গুরুত্ব অপরিসীম। আপনি যতক্ষণ না কনকল পড়বেন ততক্ষণ আপনি আপনার কনফিডেন্স পাবেন না। আমার ভিউয়ার্স, বিশেষ করে অরিন্দম বাবু, অমিত বাবু, তারপরে আমাদের মধুসূদন বাবু, সুদীপ্ত বাবু, এরা সকলে আমাকে রেগুলার ফলো করেন, আমার কথা শোনেন। তাদের আমার প্রত্যেকটি দর্শক, আমার যারা আছেন এই মুহূর্তে 626টি আমার সাবস্ক্রাইবার, প্রত্যেকের প্রতি আমি দায়বদ্ধ। এবং যারা আমাকে সাবস্ক্রাইব করেননি, ভিডিও দেখেন, তাদের প্রতি আমি দায়বদ্ধ। এই দায়বদ্ধতার দিক থেকে এই বিষয়গুলি আমার বলা আমার কাছে একান্ত প্রয়োজনীয় বলে আমি মনে করি। দেখুন, কোনো স্টক যখন আপনি অ্যানালাইজ করবেন, কোনো স্টকে যখন ইনভেস্ট করবেন, আপনি যখন একটি মোবাইল কিনেন বা একটা টিভি কিনেন বা একটি মোটরসাইকেল কিনেন, তখন সেই সম্বন্ধে আপনি তো তুলনা করেন যে এই মোটরসাইকেল থেকে এই মোটরসাইকেলটি কেন ভালো, কিসের জন্য ভালো, এই মোবাইলটি কেন ভালো, কী কী ফিচার্স পাবো, অমুক তমুক, পারফরমেন্স কেমন। তো আপনি যেমন নিজের ছোটো ছোটো জিনিসগুলি কেনার ক্ষেত্রে যাচাই করেন তার পারফরমেন্স, তো ইনভেস্টমেন্টের ক্ষেত্রে এই পারফরমেন্সটি যাচাই করা খুবই প্রয়োজন। এবং এই তুলনাগুলি করতে গেলে আপনাকে কনকলি করতে হবে। দেখুন, কনকলের নির্দিষ্ট কিছু বিষয় আছে। যেমন ধরুন, আপনি সাপোজ কোনো আপনি দেখছেন, আপনি কোনো ধরুন আপনি কোনো হোটেল স্টক দেখছেন। তো হোটেল স্টকে বা আপনি কোনো দেখছেন, কোনো ফাইন্যান্সিয়াল স্টক দেখছেন, কোনো ব্যাংকিং দেখছেন। তো এই ব্যাংকিং যখন দেখবেন, তখন দেখবেন কনকলের প্রথমেই যে কোম্পানির ম্যানেজমেন্ট, তার সিইও হোক বা ম্যানেজিং ডিরেক্টর যেই হোক, তিনি কোম্পানির সার্বিক বিষয়ে কথা বলবেন, একাধিক জন বলবেন। সেখান থেকে সেই কোম্পানিটির বর্তমান পরিস্থিতি সম্বন্ধে জানতে পারবেন। এবং শুধু সেই কোম্পানিটির বর্তমান পরিস্থিতি নয়, ওনারা কিন্তু এই সেক্টরের বিষয়ে বলবেন যে এই সেক্টরে কী কী সমস্যা নয়, কী টেলউইন্ড কী হেডউইন্ড বলবেন। এই ব্যবসা চালাতে গিয়ে তারা কী কী সমস্যার মধ্যে পড়ছেন, তাদের কী কী সুবিধা হচ্ছে বলবেন। এবং আপনি যখন ওই সেক্টরের ওই ফাইন্যান্সিয়াল সেক্টরের সমস্ত কন্ট্রোলগুলি পড়বেন না, সমস্ত ম্যানেজমেন্টের কথা শুনবেন, তখনই বুঝতে পারবেন যে ওই সেক্টরের বর্তমান পরিস্থিতি কী হেডউইন্ড আর কী টেলউইন্ড। প্রথম কথা। এবার অরিন্দমবাবু প্রশ্ন করেছেন যে কনকল তো অনেক পাতার হয়, কোনটা পড়বে। শুনুন, প্রথম আপনি সব করবেন। প্রত্যেকটা কোম্পানি, প্রত্যেকটা সেক্টরে কিছু কিছু পার্টিকুলার টার্মস থাকে। যেমন ধরুন, ফাইন্যান্সিয়ালের ক্ষেত্রে নিমস, নেট ইন্টারেস্ট মার্জিন বা কাসা, ঠিক আছে, ক্রেডিট অ্যাকাউন্ট, সেভিংস অ্যাকাউন্ট। তারপর ধরুন আপনার লোন বুক গ্রোথ, সিকিউরড লোন বুক, আনসিকিউরড লোন, সিকিউরড লোন, এই সমস্ত এরকম প্রযোগ আপনি প্রত্যেক সেক্টরে এরকম পাবেন। এবার যখন আপনি যাবেন, একটি খাতা নেবেন, খাতা নিয়ে ওই টার্মগুলোকে লিখবেন। প্রথমে একটু কষ্ট করতে হবে। আপনি 6 মাস 1 বছর কষ্ট করুন। একবার যখন আপনি টার্মগুলো জেনে যাবেন না, তখন দেখবেন আপনাকে আর কষ্ট করতে হচ্ছে না। তখন আপনি আবার এক ঝলক পড়লে পরে বুঝতে পারবেন যে কোম্পানির কন্ডিশন কী। প্রথম দাদা একটু কষ্ট হবেই। প্রথম 6 মাস 1 বছর আপনার কষ্ট করতে হবে। আপনি যখন আবার আপনি হয়তো এয়ারটেলে গেলেন বা ভোদাফোনে গেলেন, তখন দেখবেন আরপো মানে কি সেটা জানবেন। আপনি যখন ধরুন কোনো স্টকে যাবেন, নিচে পুজো হচ্ছে, শঙ্খের আওয়াজ, তো ধরুন আপনি যখন কোনো মেটাল স্টকে যাবেন, তখন দেখবেন এবিটা পার টন। আপনি কোনো হোটেল স্টকে যাবেন, রেপ পার। আমি বলতে চাইছি প্রত্যেকটা সেক্টরে দেখবেন এই কিছু টার্মস আছে। এবার যখন পড়লেন, আপনি প্রত্যেকটা ম্যানেজমেন্টের কথা শুনে আপনি ওই কোম্পানির অবস্থা বুঝতে পারলেন।
এবার ওই যে টার্মগুলো আছে, ওই যে মেট্রিক্সগুলো আছে কোম্পানি, সেই কোন কোম্পানির মেট্রিক্সগুলি ভালো, কোন কোন কোম্পানির মেট্রিক্সগুলি খারাপ, আপনি তখন আপনার কাছে ওই গোটা সেক্টর এবং সেক্টরের টপ পারফর্মিং স্টকগুলির বর্তমান অবস্থা সম্বন্ধে আপনি পরিষ্কার হয়ে যাবেন। এবার দেখবেন যদি কোনো কোম্পানির রেজাল্ট, কোনো কোয়ার্টার রেজাল্ট খারাপ হয়, এই কোম্পানি কী বলছে, কোম্পানি আগে কী বলেছিল, এখন তার পারফরমেন্স কী, যদি খারাপ হয় কেন খারাপ সে সম্বন্ধে কোম্পানি কী বলছে, তার যুক্তিগ্রাহ্য কোনো কিছু আছে কি না, কোনো এভিডেন্স আছে কি না, এই সবগুলি আপনি করে বুঝতে পারবেন। ওইখান থেকে দেখবেন যে আপনার প্রমিসিং স্টক কী কী, আপনার প্রমিসিং স্টক কী। হ্যাঁ, এবার বলবেন কিছু 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 তো স্টক আছে যারা কল করে না, তাদের কী করে দেখবো, প্রায় সেম। একবার যদি কল করে কোম্পানির ডেটাগুলি সম্বন্ধে জেনে যান না, তখন দেখবেন যে কোম্পানিগুলি কল করে না তাদেরও কিন্তু আছে, আপনাদের অ্যানুয়াল রিপোর্ট আছে। অ্যানুয়াল যদি কলে আপনি অভ্যস্ত হয়ে যান না, অ্যানুয়াল রিপোর্ট তো আপনার 2 মিনিটে হয়ে যাবে। অ্যানুয়াল রিপোর্টটি কলের ব্রডার ভার্সন। আপনি অ্যানুয়াল রিপোর্ট ইন ডিটেলে দেয়, গোটা বছরের দেয় তো ডিটেলে দেয়। আপনি কল না পড়লে অ্যানুয়াল রিপোর্ট সম্বন্ধে কিছু বুঝতে পারবেন না। 200, 300, 400 পৃষ্ঠার অ্যানুয়াল রিপোর্ট আপনি কী করে বুঝবেন? আপনি তো কোন দিকে ঢুকবেন না বুঝতে পারবেন না। তো আপনাকে কল করলে তবে আপনি ভালো ইনভেস্ট করতে পারবেন। যদি কল সম্বন্ধে আরও কারো কোনো প্রশ্ন থাকে নিঃসন্দেহে আমাকে প্রশ্ন করুন। এবার আমি পরের পর্ব থেকে যে কোনো একটি স্টকের কল নিয়ে আলোচনা করবো, কীভাবে পড়বেন। আমি এটা গোটা কোম্পানির কল পড়ে তার টার্মসগুলোকে আপনাদেরকে সামনে আমি বলবো। এভাবে আপনারা আমি কোনো বাই হোল্ড বা সেল রিকমেন্ডেশন, কোনো স্টক রিকমেন্ড করবো না, কিন্তু কোনো সেক্টরের কন্ডিশন কী বা কোনো কোম্পানির কল কীভাবে পড়বেন, প্রথমে সবটাই পড়বেন। বললাম তো 6 মাস 1 বছর আপনি সবটা পড়ুন, তারপর দেখবেন আপনাকে আর সব করতে হবে না। আপনি দেখলেই বুঝতে পারবেন। রান্নার লোকদের যেমন ভাতের একটা চাল টিপলে বুঝতে পারে যে ভাত হয়েছে কি হয়নি, হারিয়ে একটা চাল টিপলে পরে, আপনি দেখুন ওই দেখি বুঝতে পারবেন কোম্পানির বর্তমান অবস্থা কী। আশা করি বুঝতে পেরেছেন। যদি বুঝতে পারেন দয়া করে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। নমস্কার।